2025 সালের 25 জানুয়ারি বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। এই চুক্তির আওতায় বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে 5 মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে। এটি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বৃহত্তম এলএনজি সরবরাহ চুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই একটি নির্বাহী আদেশের মাধ্যমে যেসব দেশে মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে এলএনজি রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেন। এই পদক্ষেপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বাড়ানো। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ এবং তারা 2028 সালের মধ্যে তাদের সরবরাহ ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করছে। আর্জেন্ট এলএনজির লুইজিয়ানার পোর্ট ফরচুনে তৈরি হওয়া অবকাঠামো বছরে 25 মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করতে সক্ষম হবে। এই প্রকল্প সম্পন্ন হলে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছে গ্যাস সরবরাহ করা হবে।